ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে চ্যানেল মনিটাইজ করুন। দেখুন 2024 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। এটা কিন্তু শুধুমাত্র লং ভিডিও চ্যানেলের ক্ষেত্রে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট ভিডিও চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করবেন কিভাবে সেটা জানার জন্যই আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আমি এই ভিডিওটিতে ওয়াইটি স্টুডিও সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাকেও আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওটিকে সঠিকভাবে বুঝতে হবে। আর তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন। দেখুন এটা আমার আরেকটা চ্যানেল, এই চ্যানেলটিতেও কিন্তু আমি ওয়াইটি স্টুডিওটিকে সঠিকভাবে ফলো করেই কিন্তু আমার এই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি। তাই বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করি। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই ভিডিওটিতে আপনাকে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে দুটো চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেল দুটিকে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে। এর আগের ভিডিওটিতেও দুটো চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে। আর প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে। এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন। দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে। এই ভিডিওটিতে যদি এখনো একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনারা প্রথমেই লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছেন এবং কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে কত লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার পেয়েছেন, কত এস্টিমেট রেভিনিউ আপনি জেনারেট করেছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদেরকে নিচে অ্যানালাইটিক্স এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। অ্যানালাইটিক্সে টাচ করার পর এখান থেকে আপনারা ওপরেই অনেকগুলি অপশন পেয়ে যাবেন। আর প্রথমেই ইন্সপাইরেশনের এই অপশনটিকে পেয়ে যাবেন। কিন্তু এর আগে এই জায়গাটিতে রিসার্চ ট্যাবের অপশনটি ছিল, কিন্তু ইউটিউবে নতুন আপডেট আসার পর রিসার্চ ট্যাবটিকে চেঞ্জ করে ইন্সপাইরেশনের এই অপশনটিকে অ্যাড করা হয়েছে। তারপর আছে ওভারভিউ, তারপর আছে কন্টেন্ট এবং তারপর আছে অডিয়েন্স। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনারা পাশেই রেভিনিউ ট্যাবটিকে পেয়ে যাবেন। তো বেসিক্যালি আমি ওভারভিউ ট্যাবটির মধ্যে চলে আসছি। ওভারভিউ ট্যাবটির মধ্যে আসার পর ঠিক আগের মতোই আপনারা লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছেন, কত ওয়াচ টাইম পেয়েছেন, কত সাবস্ক্রাইবার পেয়েছেন সেগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো তারপর আপনাদেরকে নিচে টপ কন্টেন্টে চলে আসতে হবে। এখানে আসার পর লাস্ট 28 দিনে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিওগুলি টপে রয়েছে সেগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই জায়গাটিতে আপনার চ্যানেলের যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলি লাস্ট 28 দিনে ভালো পারফর্ম করেছে, তাই আপনাকে বারবার এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও মনোযোগ দিয়ে দেখবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে। এবং তারপর যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন রিয়েল টাইম ভিউজ। আপনি লাস্ট 48 ঘন্টায় কতগুলি ভিউজ পেয়েছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনারা রিয়েল টাইম ভিউজ এটার উপর যদি টাচ করেন তাহলে লাস্ট 48 ঘন্টায় কতগুলি ভিউজ পেয়েছেন কিংবা 60 মিনিটে আপনি কতগুলি ভিউজ পেয়েছেন এবং কোন কোন ভিডিও থেকে আপনারা ভিডিওতে ভিউজগুলি পেয়েছেন সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর ওপরেই আপনাদেরকে কন্টেন্ট সেকশনে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনে আসার পর এখান থেকে আপনারা টপ ভিডিওগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন।
তো এখান থেকে আপনাদেরকে নিচের দিকে আসার পর এখান থেকে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস এই জায়গাটিতে আপনাদেরকে চলে আসতে হবে। তো এই জায়গাটিতে আসার পর আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা কোন কোন সোর্স থেকে খুঁজে পাচ্ছেন। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা ইউটিউব সার্চ থেকে 32.5% মতো খুঁজে পাচ্ছেন, চ্যানেল পেজ থেকে কিন্তু 28.4% মতো খুঁজে পাচ্ছেন এবং ব্রাউজ ফিচার থেকে কিন্তু 14.9% মতো খুঁজে পাচ্ছেন এবং আরও অন্যান্য সোর্স রয়েছে সেইগুলি থেকেও কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু অডিয়েন্সরা কিন্তু খুঁজে পাচ্ছে। তাই আপনাকেও দেখতে হবে আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর এই জায়গাটিতে আসার পর দেখতে হবে যে আপনার ভিডিওগুলিকে অডিয়েন্সরা কোন কোন সোর্স থেকে খুঁজে পাচ্ছে, সেই মতো করে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে হবে। যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা ইউটিউব সার্চ থেকে বেশি খুঁজে পায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভিডিওর এসইও ভালো হচ্ছে। সেই জন্যই কোনো অডিয়েন্স যখন ইউটিউবে এসে আপনার ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছেন তখন আপনার ভিডিওর এসইও ভালো হওয়ার কারণে ইউটিউব আপনার সেই ভিডিওগুলিকে সেই সমস্ত অডিয়েন্সের কাছে তুলে ধরছে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসছে। চ্যানেল পেজ মানে হচ্ছে আপনার চ্যানেলের মেন পেজের মধ্যে ঢুকে আপনার ভিডিওগুলিকে দেখছে এবং ব্রাউজ ফিচার মানে হচ্ছে কোনো অডিয়েন্স যখন তার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করছেন তখন ইউটিউব সেই অ্যাপের মধ্যে আপনার ভিডিও থাম্বনেলটিকে শো করানো হচ্ছে, যার ফলে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা আপনার ভিডিও থাম্বনেলটিকে ক্লিক করে আপনার ভিডিওটিকে তারা দেখছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর যদি আমি পাশের দিকে সুইপ করি তাহলে দেখতে পাবো ইউটিউব সার্চ টার্মস। এই ঘরটির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলিকে লিখেই অডিয়েন্সরা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে। তাই আপনাকেও দেখতে হবে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলি লিখে অডিয়েন্সরা সার্চ করে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে। এই সার্চেবল কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তারপর যদি আমি পাশের দিকে সুইপ করি তাহলে দেখতে পাবো কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন ভিডিওর নিচে সাজেস্ট করা হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। অনেক সময় কি হয় আমরা কোন টপিকের ওপর ভিডিও তৈরি করব সেই টপিকটিকে খুঁজে পাই না, যার ফলে কিন্তু ভিডিও তৈরি করতে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখান থেকে টপিক নির্বাচন করতে পারবো। এবং তারপর যদি আপনারা আর একটু পাশের দিকে সুইপ করেন তাহলে দেখতে পাবেন এক্সটার্নাল সাইট অর অ্যাপ। আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনারা কত পার্সেন্টেজ ভিউজ পাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর যদি আর একটু পাশের দিকে সুইপ করেন তাহলে দেখতে পাবেন প্লেলিস্ট ফিচারিং ইউ, মানে আপনি আপনার চ্যানেলের মধ্যে যেসব প্লেলিস্টগুলি তৈরি করেছেন সেই প্লেলিস্টের মধ্যে থেকে কোন কোন প্লেলিস্ট থেকে আপনি কত ভিউজ পাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, যার ফলে আপনি খুব সহজে আন্দাজ করতে পারবেন যে কোন টপিকের ওপর ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলিকে কোন প্লেলিস্টে অ্যাড করবেন। তো আশা করছি আপনারা এই পর্যন্ত যে বিষয়গুলিকে আলোচনা করলাম সেই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং তারপর যদি আপনারা আর একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এই জায়গাটিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এই জায়গাটিকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই নিজের ভিডিওকে খুব সহজে কিন্তু ভাইরাল করাতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখছে এবং সেই ভিডিওগুলির ইন্ট্রো, স্টপ মুভমেন্ট, স্পাইক এবং ডিপস সেই মুহূর্তগুলিকে আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। এবং এই বেশিক্ষণ দেখা ভিডিওগুলিতে যদি আপনি আবারও বেশি বেশি ইনফরমেশান যুক্ত করে আবারও আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকেও 100% কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত কিন্তু গ্রো করবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটির পার্ট 2কে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ইউটিউব টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।